বাংলাদেশের রাজনীতির আকাশে কি উঠতে যাচ্ছে এক নতুন তারা? নাম তার জাইমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। তিনি কি সত্যি রাজনীতিতে আসছেন? বিএনপির ভবিষ্যতের নেতৃত্ব কি তার হাতে যাচ্ছে, নাকি সবই রাজনৈতিক কৌশল? আজকের ভিডিওতে আমরা জানব এক্সক্লুসিভ তথ্য, বাস্তব বিশ্লেষণ আর অজানা কিছু দিক। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই গল্প শুধু একজন মানুষের নয়, এটা একটি রাজনৈতিক পরিবার, একটি ইতিহাস, আর হয়তো বাংলাদেশের ভবিষ্যতের গল্প। জাইমা রহমান তারেক রহমানের কন্যা, খালেদা জিয়ার নাতনি। যুক্তরাজ্য ব্যারিস্টার ট্রেনিং, আন্তর্জাতিক শিক্ষা গড়ার আধুনিক প্রজন্মের প্রতিনিধি। দীর্ঘদিন তিনি রাজনীতির বাইরে, আলোচনার বাইরে, কিন্তু হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন কেন? তারেক রহমান 17 বছর পর দেশে ফিরলেন। সঙ্গে এলেন তার স্ত্রী জোবাইদা রহমান, আর তার সাথে আসলেন তার কন্যা জাইমা রহমান। এই ফেরার মধ্যে রাজনীতিতে শুরু হলো নতুন আলোচনা। বিএনপির ইতিহাসে কি শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়? উঠে আসছে কি নতুন প্রজন্মের নেতৃত্ব? তারপর ঘটে বড় ঘটনা। জুলাইয়ের ছাত্র আন্দোলনের পর প্রথমবার তিনি প্রকাশ্যে বিএনপির গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হলেন। রাজনৈতিক অঙ্গনে আলোড়ন। সেখানে তার মুখে শোনা যায়, আমি বাংলাদেশের পূর্ণ গঠনে আমি অবদান রাখতে চাই। এই একটি বাক্য যেন রাজনীতিতে তার প্রবেশের ঘোষণা। এটা কি শুধু আলোচনা, না এর পিছনে আছে বাস্তব পদক্ষেপ? তিনি ঢাকার 17 আসনে ভোটার হিসাবে নিবন্ধিত। নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছেন। তারেক রহমানের সাথে এনআইডি প্রক্রিয়া ও সম্পন্ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটাই তার রাজনৈতিক যাত্রার প্রথম ধাপ। এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, কিন্তু আলোচনার তুঙ্গে। যদি বিএনপি ক্ষমতায় যায়, জাইমা কি হতে পারে ভবিষ্যৎ মন্ত্রী? দায়িত্ব কি একদিন তার কাঁধেই যাবে? অন্যদিকে সমালোচকরাও প্রশ্ন তুলেছেন, এটা কি বংশ পরম্পরায় রাজনীতি, নাকি সত্যিকারের যোগ্য নেত্রী? উত্তর হ্যাঁ, প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক শিক্ষা, রাজনৈতিক মিটিংয়ে অংশগ্রহণ, বিদেশি কূটনৈতিকদের সাথে যোগাযোগ, ধীরে ধীরে নিজেকে দৃশ্যমান করা। বিশ্লেষকরা বলছেন তাকে বিশ্ব রাজনীতির সাথে পরিচিত করে তোলা হচ্ছে। ভবিষ্যতের দায়িত্বের জন্য গ্রুমিং চলছে, কিন্তু তাকেও প্রমাণ করতে হবে নিজের যোগ্যতা, যেমন করেছিলেন খালেদা জিয়া, যেমন করেছেন ইতিহাসে বড় নেতারা। জাইমা রহমানের গল্প এখনো অসমাপ্ত। এটা কি নতুন রাজনৈতিক সূচনা, নাকি আরেকটি রাজনৈতিক কৌশল? উত্তর দিবে ভবিষ্যৎ, উত্তর দেবে সময়, আর উত্তর দিবে বাংলাদেশের মানুষ। আপনারা কি মনে করেন, তিনি কি হতে পারেন বাংলাদেশের ভবিষ্যতের শক্তিশালী রাজনৈতিক নেতা, নাকি এটা কেবল রাজনৈতিক স্ট্র্যাটেজি? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন পরবর্তী আপডেট জন্য মিস না করেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।